আছে সেই লোগোটা এআই ফাইলটা আপনার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, নাই ওটা আপনার কাছে, ঠিক আছে? আপনার কাছে শুধু একটা পিএনজি ইমেজ আছে যেটা কোয়ালিটি অত ভালো না, ঠিক আছে? তবে একটা কোয়ালিটি ভালো না কিংবা ভালো, কিন্তু আপনার কাছে এআইটা নাই। আপনি এখন কোথাও যে যদি প্রিন্ট করতে যাচ্ছেন, আপনি একটা বিলবোর্ড প্রিন্ট করবেন, একটা বিজ্ঞাপন দিবেন আপনি, কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন আপনি, তো একটা বিলবোর্ড তৈরি করতেছেন, সেই বিলবোর্ডের উপরে আপনি আপনার লোগোটা দিবেন, কিন্তু আপনি দেখতেছেন যে পিএনজি ইমেজটা ব্যবহার করতে গিয়ে কিংবা জেপিজি ইমেজটা ব্যবহার করতে গিয়ে আমার ভালো মতো থাকতেছে না, এটা ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমরা জেপিজি বা পিএনজি ইমেজ যদি বড় করে কি হয়, রাস্তায় ওই যে রেক্টাঙ্গুলার গ্রিড গুলো ওপেন হয়ে যায়, সেগুলো আমরা দেখতে পাই, তাই না? কোয়ালিটিটা ভালো থাকতেছে না। তো আপনার কাছে ভেক্টর ফাইল থাকলে আমার কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হয়ে যাবে না। এখন ভেক্টর ফাইল আপনি কোথায় পাবেন? তখন আপনার ভেক্টর ট্রেসিং দিয়ে এটাকে সুন্দর করে ট্রেসিং করে নিয়ে আপনি ওটা ইউজ করতে পারবেন প্রিন্টিং এর জন্য। আপনি তখন যখন ভেক্টর ফাইল করে নিলেন, আপনি এখন ছোট করে প্রিন্ট করেন না বিশাল বড় করে বিলবোর্ডে প্রিন্ট করেন, এজ ইউ উইশ, আপনি করতে পারবেন, ঠিক আছে? তো যেটা বলবো আপনাদেরকে যে এই ভেক্টর ট্রেসিং দিয়ে কাজগুলো করতে পারবেন। তো আপনারা এখন একটু দেখেন মনোযোগ দিয়ে। তো আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিই, ইমেজ ডাউনলোড করে নিই, আমরা সেই ইমেজগুলো দিয়ে প্রথমে ট্রেসিং করি, ঠিক আছে? ট্রেসিং করে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ট্রেসিং করলে এমন রেজাল্টগুলো তৈরি হয়, ঠিক আছে? এটা লোগোর ক্ষেত্রে হোক বা যে কোনো ইমেজের ক্ষেত্রে হোক, আমি দুইভাবে দেখাই দিব। কতগুলো যেগুলো অপশনগুলো আছে সবগুলো দেখাই দিচ্ছি, একটু মন দিয়ে দেখেন প্রথমে, তারপর আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? একটু দেখেন, আমি কয়েকটি ইমেজ নিয়ে আসি, দিলাম ড্রয়িং, ড্রয়িং দিলাম, সুন্দর সুন্দর ইমেজ আছে এখানে, আমরা একটু ইমেজগুলো নিই কয়েকটা, সেই ইমেজটা নিলাম। এটা পিএনজি ইমেজ, পিএনজি জেপিজি যেটা হোক না কেন, নো প্রবলেম। আমরা একটু কয়েকটা ডাউনলোড দিই, দেখি। স্ক্রিনশট নাই আমার, সরি সরি সরি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, এখন দেখেন, এখন দেখা যায় তো? এই যে জি এখানে, ভাইয়া। হ্যাঁ আচ্ছা, বার্ড লিখে সার্চ করছি আমি, যে বার্ডের ছবি দেখতে পাচ্ছি, আমি এটা সেভ করবো। হ্যাঁ, রেকর্ডিং কি চালু আছে? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে, রেকর্ডিং তখন থেকে আছে, কোনো টেনশন হয়ে গেছে না। এরকম আমরা কয়েকটা ইমেজ নিয়ে আরো এখান থেকে নিয়ে দেখি, ইমেজটা নিতে পারি, নিতে পারেন আপনি যে কোনো ইমেজ নেবেন আপনার কাছে, ঠিক আছে? আর আপনাদেরকে কঠিন একটা কাজ দিব, সেজন্য একটা কঠিন ইমেজ ডাউনলোড করি, ঠিক আছে? এই ইমেজটা নিলাম আমি, এটাই হবে। আর আরো কিছু ইমেজ নামানোর সাইট দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে, ওগুলোর সাথে হয়তো পরিচিত অনেকে, অনেকে আবার পরিচিত না, ঠিক আছে? তো একটু দেখাই, একটা হচ্ছে আনপ্লাস, ইমেজ ডাউনলোড করা যায় এখান থেকে। প্লাস দেখাই কেন, আচ্ছা আসছে, আর এখানে ক্লিক যাবে, এটাও আসবে, এখন আসছে। তো একটু আমি কথা বলে নিই, আমি রেকর্ডিংটাকে থামাই নিলাম। কপিরাইট ফ্রি, আপনি যে কোনো ইমেজ ডাউনলোড করতে পারেন এখান থেকে, যে কোনো কোনো জায়গায় ইউজ অপশন করতে আছে, পারবো? যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ডাউনলোড করার পর আপনি যদি মনে হয় যে না, আমি ইমেজটা মানে ডাউনলোড করছি, ইমেজটা ইউজ করে আমি খুব ভালো লাগছে আমার, আমি ইয়া করি একটু, মানে ডোনারকে ইয়া করা যায়, সরি আপলোডারকে আপনি ইয়া করতে পারবেন, ডোনেট করতে পারবেন, সেই অপশন আছে, আপনি চাইলে করতে পারেন এটা। এই ছবিটা তুলছেন ইনি, ঠিক আছে, রে হেননেসি। আর এখানে দেখেন ডাউনলোড ফ্রি, এখানে অপশন আছে, এখানে সাইজ দেওয়া আছে, স্মল, মিডিয়াম, লার্জ আর অরিজিনাল। অরিজিনাল সাইজটা অনেক বড়,
4928 ইন্টু 3280 পিক্সেল, অনেক বড় একটা ইমেজ, হিউজ বড়। তো আমি এত বড় ইমেজ ডাউনলোড করবো না, কারণ ট্রেসিং করতে গিয়ে এটা ট্রেসিং করতে গিয়ে অনেক সময় লাগবে। সবচেয়ে ছোটটা ট্রেসিং করতে একটু কম সময় লাগবে, আমি মিডিয়ামটাই নিলাম, আপনারাও বুঝতে পারবেন ট্রেসিংটা আমার ভালো হবে, মিডিয়ামটা নিলাম আর কি। ঠিক আছে, তো আমি এখানে দেখি আরো কয়েকটা ইমেজ, যে একটা পাখির ইমেজ আছে, এখানে এই পাখিটা সুন্দর আছে, আপনি যাবেন যে কোনো কিছু। এটা কি ডগ না ওলফ, বুঝতেছি না। এটা ডগ হ্যাঁ। ডগই মনে হচ্ছে, এটা ওলফ। যাই হোক, ওলফ লিখেও সার্চ দেওয়া যায়, ওলফ লিখে সার্চ দিই। ওলফ মানে নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ আমার খুব পছন্দের একটা প্রাণী। ওই যে বায়ার রিকোয়েস্টে দেখলাম যে অনেকেই ওই যে র্যাবিট, তারপর হচ্ছে ওই যে উলফ, এগুলার শেপ বেশি চাই, তারপর ক্যাঙ্গারু, এগুলা শেপ এই বেশি যে চাই সবাই। এই যে র্যাবিট এখানে আছে, দিয়ে আপনি বললেন যখন র্যাবিটের কথা, র্যাবিটও ডাউনলোড দিলাম, সব র্যাবিট এগুলো। অনেক সুন্দর একটা র্যাবিট এখানে আছে। কারো বাসায় আছে নাকি র্যাবিট? খরগোশ বাসায় আছে নাকি কারো? হ্যাঁ, আগে ছিল কিন্তু এখন নাই। বাসায় নাই। এখান থেকে কিছু সার্চ করলাম, আমি পিকজাবে থেকেও কিছু সার্চ করা দেখাই দিই। ঠিক আছে, এখানে আমি এখানে সরাসরি ওল্ড প্লেকে সার্চ দিলাম। ওল্ড, সুন্দর সুন্দর ইমেজ আছে এখানে ওল্ডের। আপনাদের সবার পছন্দ প্রাণী কি? এই যেটা ওল্ড, আমি বলছিলাম যেটা ওল্ড, আর্কটিক ওল্ড, ডগ না ওইটা। সুন্দর একটা ইমেজ। আমার তো লগ ইন চাইবে না, লগ ইন চাইবে না, লগ ইন চাইবে কখন? এই একেবারে হাই কোয়ালিটি যখন ডাউনলোড দিবেন তখন লগ ইন চাই। অনেক সময়, অনেক সময় চাই না। এখানেও কোয়ালিটি আছে কয়েকটা, এই যে স্মল, মিডিয়াম, লার্জ, আর এটা অরিজিনাল নিচেরটা। আমি এখানে একটু কমাই দিলাম, ডাউনলোড করলাম। লগ ইন করে থাকলে এই অপশনটা হচ্ছে আসে না বারবার করে। যে সে থ্যাঙ্কস টু ইমেজ, এখানে ডোনেট করতে পারবেন আপনি চাইলে, না করলে নাই। করলাম না, এই যে দেখছেন ইমেজ অফারকে আপনি দিতে পারেন চাইলে। তো এখান থেকে আপনারা ইমেজ দিতে পারবেন এইভাবে। এখানে অনেক কিওয়ার্ড দেয়া আছে, আর একটু আলাদা, দুটো সাইট ভিজিট করে একটু আলাদা, কিন্তু ইমেজ কোয়ালিটি দুটাতে একেবারে সেই রকম, খুবই ভালো ইমেজ কোয়ালিটি, খুবই ভালো। আপনারা ফ্রি ইমেজ পাবেন এখান থেকে, ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে নিয়ে আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন। এখন আমি জাস্ট দেখানোর জন্য 3-4টা ডাউনলোড করলাম, এটাই অনেক আমার জন্য, আর বেশি লাগবে না। আর একটা এই যে এটা ডাউনলোড করি তাহলে হয়ে যাচ্ছে, কিছু লাগবে না। ডাউনলোড, ছোট করে ডাউনলোড করলাম। যদি সাইন ইন করে রাখেন, এখানে ফ্রি সাইন ইন, যদি সাইন ইন করে রাখেন তাহলে আপনাদের এটা শো করবেন। ফায়ার হাইড্রেন্ট, দমকল। হয়েছে, অনেক ইমেজ ডাউনলোড হয়ে গেছে, আর লাগবে না। বাকিটা যদি লাগে পরে আবার ডাউনলোড করা যাবে। জাস্ট একটা ডকুমেন্ট নিলাম আমি প্রথমে। যদি ডকুমেন্ট না নেন তাহলে কীরকম হবে, আর ডকুমেন্ট নিলে কেমন হবে আমি দেখাই দিচ্ছি দুটো। ডেস্কটপ,
আমি একবার ওপেন করে নিলাম সবগুলোকে, আর পরে আর একটা আলাদা করে ওপেন করে দেখাই দেবো আমি। 9টা ইমেজকে আমি একসাথে ওপেন করে নিলাম। একটা পেজের মধ্যে এখানে দেখছেন একটা ইমেজ কত বড় আছে, বাকিগুলো ছোট ছোট। আমি ছোটগুলো ডাউনলোড করছি, এটা বড় করে ডাউনলোড করছি, তো এটা বড় থেকে গেছে। শুধু এটা না, এখানে কয়েকটা আরো আছে যেরকম ভাবে প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা করে নিতে পারবেন। এখানে ইমেজ আছে, এমবেড করবেন, ঠিক আছে। একটা ইমেজ ধরো এটা, এটা একটা এমবেড করে নেবেন। যখন একসাথে ওপেন করবেন তখন একসাথে এমবেড করা যায় তো, ঠিক আছে। এমবেড করার আগে দেখেন, এখানে খেয়াল করে দেখেন একটা ক্রস সাইন আছে সিলেকশনের মধ্যে, ঠিক আছে। আমি এমবেড করার সাথে সাথে ক্রস সাইনটা চলে যাচ্ছে, মানে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে, ওটা ওটা লিঙ্ক আপ খুলে যাচ্ছে, ঠিক আছে। নয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7, আরো দুটা করি। 3 4 5 6 7। এটা না ওপেন করলাম, এই দুটো ওপেন হয় নাই, কি প্রবলেম এই দুটো। Because I could not understand. তো আমাদের কাছে অপশন আছে, যদি আন্ডারস্ট্যান্ড না করতে পারে, আপনারা প্রত্যেকে লাইট শটের ব্যবহার জানেন। একটা ইমেজ স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট ইউজ করা হয়, ঠিক আছে। ইমেজটা আমি একটু ওপেন করি ফটোস দিয়ে। এই যেভাবে ওপেন করছি, আমি এখন লাইট শট দিয়ে এটাকে ইয়ে করে নেব, স্ক্রিনশট দিয়ে নেব, ঠিক আছে। যে স্ক্রিনশট দেওয়ার কথা বলি, সেই স্ক্রিনশট আমরা দিয়ে নিলাম। এটা একটা, একটা হচ্ছে এই ইমেজটা, ঠিক আছে। লাইট শট ইউজ করতেছি এখানে, আপনারাও ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনার স্ক্রিনশট দিতে পারবেন খুব সুন্দর করে। এই দুটো ওপেন হবে। মানে কোনো ফাইল জনিত কোনো ঝামেলা ছিল, এই কারণে একসাথে এমবেড করলে একসাথে এমবেড হয়ে যাবে। দুটো হয়ে গেছে, ঠিক আছে। এমবেড করে নেবেন প্রত্যেকটা ইমেজকে, ডাউনলোড মানে ইলাস্ট্রেটর নেওয়ার সাথে সাথে, সেটা যে কাজের জন্য নেন না কেন। আমি আজকে আরও একটা কাজ দেখাই দেবো, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করে দেখাই দেবো আপনাদেরকে। তো এমবেড করে নেবেন আপনারা যে কোনো ইমেজ নিয়ে কাজ করার সময়। আর ক্লিপিং মাস্কটা কাজে লাগবে অনেক, ফ্লায়ার বানানোর সময় এটাও কাজে লাগবে, প্রত্যেকটা কাজই কাজে লাগবে আর কি। আমরা একটু ট্রেসিংয়ে যাই, হ্যাঁ, ট্রেসিংটা দেখাই আপনাদেরকে। এখানে খেয়াল করেন, যখন আমি কোনো ইমেজ সিলেক্ট করতেছি না, আমার অপশন বারটা খেয়াল করেন, এই যে মেনু বারের নিচে আছে অপশন বার, অপশন বারটা খেয়াল করেন। এখানে এজ ইউজুয়াল যেমন থাকে তেমনই আছে, কিন্তু যে আমি একটা ইমেজে ক্লিক করতেছি, এখানে হোমের নিচে আমাদের একটা লেখা দেখাচ্ছে ইমেজ। এখানে ইমেজের নাম শো করতেছে, এটার নাম স্ক্রিনশট ওয়ান, ইমেজটার নাম ছিল, ঠিক আছে। ট্রান্সপারেন্ট ফ্রেমওয়ার্কে পিএনজি মোডে নিচ্ছি। তারপর বাকি অংশগুলো এখানে শো করতেছে, ইমেজ ট্রেস, মাস্ক, ক্রপ, অপোসিটি, তারপর অ্যালাইনমেন্ট, ট্রান্সফর্ম। এখানে দেখেন একটা এখানে একটা অপশন দেওয়া আছে, সেই অপশনটার নাম হচ্ছে ইমেজ ট্রেস। এই অপশনটা হচ্ছে ইমেজ ট্রেস। এখানে ডিরেক্টলি যদি ক্লিক করেন তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটা ট্রেসিং হবে। আর যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না করতে চান, এখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো হচ্ছে যে দেওয়া আছে ডিফল্ট, তারপর হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার, শেডস অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্কেচ আর্ট, ঠিক আছে, লাইন আর্ট, টেকনিক্যাল ড্রয়িং, কতগুলো দেওয়া আছে আর কি। তো আমি কোনটাতে ট্রেস করব, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, আমার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চাই কিংবা অন্য কোনো কালার চাইলো, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং করে আমি কালার চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু যদি মাল্টি কালার হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? যেমন ধরেন এই ইমেজটার ক্ষেত্রে, এই ইমেজটার ক্ষেত্রে আপনি কি করবেন? এটাকে আপনাকে হাই ফিডেলিটি ফটোতে ট্রেসিং করতে হবে, ঠিক আছে। আমি একটা একটা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। আমি এই পাশে নিয়ে আসলাম এটা।
সেটাকে ট্রেসিং করবো এখন। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি যদি ডিরেক্টলি ইমেজ ট্রেসে ক্লিক করি তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং হবে। দেখেন ট্রেসিং হয়ে গেছে। হ্যাঁ, এখন কিছু ট্রেসিং করার পর এই ট্রেসিংটাকে বলা হচ্ছে অটো ট্রেসিং। আপনার কাজ শেষ, অটো ট্রেসিং করছেন আর আপনার কাজ শেষ হয়ে গেছে। এটাকে যদি আরো স্মুথ করতে চান, সব ইমেজের ক্ষেত্রে একরকম হবে না, এটা কিছু কিছু ইমেজের ক্ষেত্রে মানে প্রত্যেক ইমেজের জন্য আলাদা। সেটা হচ্ছে উইন্ডোতে যাবেন, ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এখানে খুঁজবেন উইন্ডোর মধ্যে, এই যে এখানে ইমেজ ট্রেস আছে। আপনারা কেউ শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। আমি ভাবলাম মিটটা কেটে গেল কিনা, তার জন্য। এই যে ইমেজ ট্রেস একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে ইমেজ ট্রেসের যে আইকনটা সেটা চলে আসবে এবং যে ডিটেলস গুলো আছে সেগুলো আসবে এখানে। এখানে দেওয়া আছে প্রিসেট হচ্ছে ডিফল্ট, কোনো কিছু দিয়ে ক্লিক করি, নিজের ডিফল্ট শো করতেছে। ট্রেসিং রেজাল্টটা এখানে দিচ্ছে, ভিউটা আমি করতেছি কোনভাবে, আর মোডটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। কারণ আমি কি বলছি, ডিরেক্টলি যদি আমি ইমেজ ট্রেসিং এ ক্লিক করি তাহলে কিসের ট্রেসিং হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ট্রেসিং হবে। এখানে দেওয়া আছে থ্রেশহোল্ড, আমরা থ্রেশহোল্ডটা 128 এ দেওয়া আছে, আমরা এটাকে একটু কম বেশি করে দেখব, কম করলে কি হয়, বেশি করলে কি হয়। দেখেন থ্রেশহোল্ড যখন একেবারে জিরোর কাছাকাছি নিয়ে আসছি তখন পুরোটাই হারায় গেছে। এই যে, নাই, আমি যদি থ্রেশহোল্ডটাকে একবারে টপে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। তাহলে আমার কি করতে হবে, একেবারে কমানো যাবে না, একেবারে বাড়ানো যাবে না, আমার যতটা দরকার। কোনো কোনো ইমেজের ক্ষেত্রে দেখবেন যে ইমেজগুলো যেমন এইখানে খেয়াল করবেন, আমি একটু জুম করে নিচ্ছি, এই অংশটাতে খেয়াল করবেন, আমি যখন থ্রেশহোল্ডটা কমাই দিচ্ছি তখন কি হয়, এই অংশটা থাকে না এখানে, আছে কোনো অংশ। আমি থ্রেশহোল্ডটা বাড়াই দিয়ে দেখি এখন, বুঝছেন? তো সব ইমেজের ক্ষেত্রে কিন্তু একরকম না, এটা কিন্তু আমি বারবার করে বলতেছি, এটা প্রত্যেক ইমেজের জন্য আপনার থ্রেশহোল্ড বাড়াই যে কাজ হবে এমনটা না, কখনো কখনো কমাইতে হবে, কখনো বাড়াতে হবে। আমি দেখো থ্রেশহোল্ডটা একটু বাড়াই নিলাম, তারপর আমি গেলাম অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সের এখানে দেখবেন যে একটা মেনু আছে, এরো সাইন দেওয়া আছে, জাস্ট এটা ক্লিক করবেন, অ্যাডভান্স অপশনগুলো চালু হবে। এখানে পাথ, কর্নার, নয়েজ, আমি পাথটা একটু কম করে দেখবো প্রথমে, আমার ভালো লাগতেছে না দেখতে, এখন পাথটা বাড়াই দিয়ে আমি, না এখন কর্নার গুলো দেখেন স্মুথ হয়ে আছে, ঠিক আছে। আর কমাই দিলে কেমন দেখা যাচ্ছিল, বাজে দেখা যাচ্ছে। তো এটা ভালো দেখাচ্ছে কি এখন? দেখাচ্ছে না। না ভাইয়া ভালো দেখাচ্ছে। এখন ঠিক আছে। এখন কর্নার গুলো দেখেন, আমি কর্নার কমায় দেখি, ইমেজের জন্য তেমন একটা এফেক্ট ফেলতেছে না, এটা স্লাইটলি চেঞ্জ, বোঝা যাচ্ছে না অতটা, সুতরাং এটা নিয়ে আমাদের তো মাথা ঘামো না, এখন হলে হবে। এখানে নয়েজ আমি একটু বাড়াই দিয়ে দেখবো, কিছু ডিটেলস হারাই যায় এখান থেকে, খেয়াল করে একটু ভেতর থেকে নয়েজটা কমাই দিই একটু। এই যে এই ডিটেলস গুলো আমাদের আসতেছে, এই ডিটেলস গুলো কিন্তু ছিল না আমার নয়েজ যখন বাড়াই দিচ্ছি, বুঝছেন? এখানে ডিটেলস হারাই গেছে, এখান থেকে হারাইছে, এখান থেকে হারাইছে। তো আপনাকে এটা দেখতে হবে যে প্রতি ইমেজের জন্য কিন্তু আমি বারবার করে বলতেছি একরকম না, ইমেজ আলাদা, ইমেজের কোয়ালিটি আলাদা, ইমেজের জন্য ট্রেসিং এর জন্য এই অপশনগুলো, ভ্যালুগুলো আলাদা আলাদা। তারপর দুটো মোড আছে, ঠিক আছে, একটা এভারটিং আর একটা হচ্ছে ওভারল্যাপিং। তো আমরা প্রথমে মোডটা ইউজ করব, ইউজ করলে আমাদের একটা অপশন আছে, আমরা যদি পরের মোডটা ইউজ করি এখানে আমরা হোয়াইটটাকে ইগনোর করতে পারবো না। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটাকে ইগনোর করবো সরাসরি, আমি ইগনোর হোয়াইটে ক্লিক করলাম, পুরো আমার হোয়াইট কালারটা চলে গেছে এখান থেকে। আছে কি? নাই। তবে একটু হোয়াইট কালারটা রাখি, এখানে একটু মজার বিষয় আছে, একটু দেখি কিছু তৈরি করা যায় কিনা ওটা দিয়ে, হোয়াইটটা রেখে হোয়াইটটা দিয়েই। হোয়াইট আপনি চাইলে একেবারে নাই করে দিতে পারবেন, রাখতেও পারবেন। ওকে, কাজ শেষ আপনার। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখবেন যে এক্সপান্ড লেখা আছে, এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করার আগ পর্যন্ত আপনি এটাকে কিছু চেঞ্জ করতে পারবেন না, আপনি কালার চেঞ্জ করবেন কোথাও অপশনই নাই, ঠিক আছে। কিংবা এখান থেকে মনে করবেন চেঞ্জ করবেন, হবে না, হচ্ছে না। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করলাম, এখন আমি এটা সব কিছু চেঞ্জ করতে পারবো। একটু আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিলাম। দেন এই বাইরের হোয়াইটটা আমি বাইরেরটা ক্লিক করে ডিলিট করে দিব, ডিলিট করে দিন। ভেতরের হোয়াইটটা আছে,
টান দিলাম, এর অনেকগুলো থেকে গেল আবার। তো আমি এর জন্য কি করব, পুরো হোয়াইটটা যেন আমি একসাথে পাই এবং পুরো ব্ল্যাকটা ভাই যেন এটা আমি একটু একসাথে পাই। আরেকবার দেখান। এই যে আমি এক্সপ্যান্ড করলাম, আমি আরেকটাতে দেখাবো, এটা সমস্যা নেই। আচ্ছা ভাই। এক্সপ্যান্ড করার সময় পরে আনগ্রুপ করছি, আনগ্রুপ করার পর বাইরের অংশটা ডিলিট করে দিচ্ছি, আর কিছু করি নাই। ভেতরে হোয়াইটটা আছে আর ব্ল্যাকটা আছে। তো আমি ম্যাজিক অন টুল, একটা টুল আছে ম্যাজিক অন টুল, আপনি এখান থেকে যদি ব্ল্যাকটাও নেন পুরোপুরি হয়তো বা ব্ল্যাকটা পাবেনও না, আমি দেখি একটু ট্রাই করে, যদি পেয়ে যাই তাহলে খুবই ভালো। অনেকটাই পেয়ে গেছি, এখানে আইটা পাই নাই, মানে চোখ পাই নাই, এখানে ডানার এখানে কিছু অংশ মিসিং হয়েছে, এছাড়া ম্যাক্সিমাম গুলোই পেয়ে গেছি আমরা, কিন্তু এই যে কিছু কিছু অংশ মিসিং হয়েছে, এছাড়া সব পেয়ে গেছি। তো আমি একসাথে পাওয়ার জন্য কি করব, সেটার জন্য আমি ম্যাজিক অন টুল, শর্টকাট হচ্ছে ওয়াই, এই ম্যাজিক অন টুল সিলেক্ট করব। ম্যাজিক অন টুল সিলেক্ট করার পর আমরা হোয়াইটে ক্লিক করব, ঠিক আছে। ম্যাজিক কন্ট্রোল ক্লিক করলেন, হোয়াইটে ক্লিক করলেন, তাহলে যতগুলো হোয়াইট আছে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। দেন সিলেকশন টুল সিলেক্ট করার পর এটাকে টান দিবেন, হোয়াইটটা বের হয়ে চলে আসছে, ব্ল্যাকটা থেকে গেছে। ভাইয়া পায়ের নিচে একটু বালতি সাদা অংশ লেগে আছে। হ্যাঁ, কি বললেন যেন? পাখিটার পায়ের নিচে একটু বালতি সাদা অংশ লেগে আছে। বাকিটা সাদা অংশ না, সাদা অংশ সব চলে আসছে এখানে। বালতি একটা অংশ সাদা অংশ লেগে আছে পায়ের নিচে দেখুন। কোথায়, কোথায় ভাই? সাদাটায় সাদাটায় দেখুন। হ্যাঁ, সাদাটা। এই যে ত্রিভুজ আর কি এটা। এখানে কোনো কালো কালো নাই তো, আছে? এই লেজের নিচে একটা নাম বালতি লাগিয়েছে। বাড়তি লেগে থাকবে কেন? এটা এই যে পায়ের অংশটা, এই পায়ের অংশটা, আচ্ছা, এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে, এই যে পায়ের অংশটা, যে আপনি যদি উপরটা ম্যাজিক কন্ট্রোল উপরটা। দিয়ে, হ্যাঁ আপনি ম্যাজিক কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করেন। ভাইয়া ওই যে এটা দেখুন, ফয়সাল ভাই বলতেছে কি মানে সাদা অংশের সাথে ওই যে মাঝখানে সাদাটা আসছে ওইটা বলতেছি, কিন্তু ওটা তো ওরকমই ছিল সেই জন্য আসছে, এটা উনি বুঝতেছেন না। এখানে কেমন আছে দেখেন, পুরো সাদাটাই চলে যাবে, এখানে কোনো সাদা থাকবে না। ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম সাদাকে, তারপর সিলেকশন টু সিলেক্ট করে টান দিয়ে নিলাম, এখানে কোনো সাদা অংশ নাই। আছে কি এই ভাইয়া ব্ল্যাকের পার মধ্যে? পার লেজের মাঝখানটায় দেখেন, এখানে এই দুটার মাঝখানে দেখেন, এই যে হ্যাঁ এই এই এইটাই সাদাটা, এই সাদাটা, এই এইটা যে এই গ্যাপের সাদাটা, এই গ্যাপের সাদাটা ভাইয়া, এই গ্যাপের সাদাটা। আপনি বলতেছেন এটা ডিলিট করে দিব? এটা তো ভেতরের অংশ আমার, এটা তো বাইরের না। এটা তো আমার ভেতরের অংশ, এই যে এই অংশটা, এটা বাইরের অংশ যা ছিল সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি পুরো সাদাটা আলাদা করে নিলাম, ব্ল্যাকটা আলাদা করলাম, এই যে ব্ল্যাকের যে ছাড়া অংশগুলো আছে এগুলোকে আমি একটু গ্রুপ করে নেব, কন্ট্রোল জেড ডি, পুরোটাই সিলেক্ট করলাম একসাথে, উপর থেকে নিচ পর্যন্ত টান দিয়ে সিলেক্ট হয়ে গেছে। গ্রুপ, এটা গ্রুপ থাক, আর এইটা একটা গ্রুপ থাকবে, গ্রুপ। আপনি যদি মনে করেন যে আমি গ্রুপ করবো না, কন্ট্রোল জেড দিলাম, আমি কালার চেঞ্জ করবো, তো কালার চেঞ্জ করেন আপনি। দেখেন বাকি যে অংশগুলো আছে আমরা আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, বাকি অংশগুলোকে অন্য একটা কালার করে দিই, হলুদ করে দিলাম, ঠিক আছে। বা এখানে অনেকগুলো একসাথে সিলেক্টেড হচ্ছে, এগুলোকে আপনি চাইলে আপনার যে কালার পছন্দ আপনি সেই কালার করে রাখবেন, আপনি এক কালারও করতে পারেন চাইলে, ঠিক আছে। তো একটা ট্রেসিং শেষ, আমি আরো একটা দেখাই আপনাদেরকে।
কিছুটা সিলেক্ট করে রাখবো। এগুলা কাজ শেষ হবে, লক করে রাখবেন, Ctrl+2 দিয়ে লক করে রাখবেন, নাহলে ম্যাজিক কন্ট্রোল দিয়ে আপনি যেখানে সিলেক্ট করেন না কেন, যদি কোনো জায়গায় ব্ল্যাক সিলেক্ট করেন, এই যেখানকার ব্ল্যাক, এটাও সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আপনি ডিলিট করে দিয়েছেন, আপনার এখান থেকে ব্ল্যাক ডিলিট হয়ে গেছে। এটা অ্যাজ ইউজুয়াল হইতেই পারে, না হওয়ার কিছু নেই। ভাইয়া শুধু 2টা পালক হলুদ হয়ে গেল। বুঝি নাই। ওকে, হ্যাঁ, দুইটা ওই যে ডানার মধ্যে 2টা পালক হলুদ হয়ে গেল না, হলুদ হ্যাঁ কালারের উপরে। হ্যাঁ, দুইটা, ওই দুটো আলাদা ছিল তো, ওই জন্য আলাদা কালার হয়েছে। সেম কালার করা যাবে তো, এই দুটো সেম কালার করা যাবে। আমি লক করে রাখছি, তো আনলক করে নিই। এটা কথা বলতেছেন না, এই যে পালক দুটা, এই দুটো সবুজ না কালার করে ডানার দিবেন। মধ্যে, হ্যাঁ, ডানায় 2টা পালক। এখানে এগুলা, ওইটা ওই দুটো চেঞ্জ করে দিছি তো, ওটা আলাদা ছিল, ওটা গ্রুপের বাইরে ছিল তো, এর জন্য আলাদা। এইখানে ডানার মধ্যে দুইটা পালকের কথা বলতেছেন না, এই যে এখানে এই দুটো হলুদের কথাই বলতেছিলেন তো, এই দুটো হলুদকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দুইটাকে সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করে নিব, আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে এই কালার করে নিলাম। ভাইয়া আপনি চাইলে অন্য কালারও করতে পারেন। আচ্ছা, আমি আরো একটা আছে, এটা দিয়ে একটু দেখাই, আবার শুরু থেকে দেখাচ্ছি আমি, তাহলে এই সমস্যা সলভ হয়ে যাবে আর কি। এখানে দেখেন, এখানে আমার কালার আছে কতগুলো, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, দুইটা, এখানে একটা ইয়েলো আছে ছোট্ট একটা অংশ, তিনটা, বাইরে দুইটা, পাঁচটা, এই যে একটা গ্রে কালার, ছয়টা। এটা 6 কালারের ট্রেসিং করলে হবে। আমি যদি ডিরেক্টলি ইমেজ ট্রেসিং এ দিই, এটা এরকম হয়ে যাচ্ছে। ভেতরে যে গ্রে কালারটা ছিল ওটা আমি পাচ্ছি না, এখান থেকে ইয়েলো কালারটা পাচ্ছি না, তো আমি 3 কালারে দিয়ে দেখবো, দেখি 3 কালারে আসে কিনা। 3 কালারে কিছুটা আছে, আর আমি যদি 6 কালারে দিই তাহলে খুব সুন্দরভাবে থাকবে। আপনাকে দেখতে হবে যে আপনার 2 কালারে হয়ে যাচ্ছে না 6টা কালার লাগতেছে না 16টা কালার দরকার হচ্ছে, আপনার কয়টা কালার দরকার হচ্ছে আপনি সেটা সেই অনুযায়ী সেটিং করবেন। 6টা কালারে দিচ্ছি, আমার প্রত্যেকটা কালার আলাদা আলাদা আছে, আমি এখন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো একটু দেখি অপশনগুলো একটু আমরা আবার ভেরি করি, ইমেজ ট্রেসিং এ যাই, পাঁচটা একটু বাড়াই দিই, ঠিক আছে, আমি দিলাম নয়েজ বাড়াবো, এবার দেখবো। এটাতে একটু সময় লাগছে, কারণ এটাতে আমি 6টা কালার ইউজ করছি, এই জন্য একটু আমার সময় দরকার হবে এটাতে। বাট আগেটা আমার 2 কালারে ছিল তো অতটা সময় লাগতেছিল না। নয়েজ বাড়াই দিলে এই অবস্থা হবে, কমাই দিয়ে দেখি। ঠিক আছে, দেন ইগনোর হোয়াইট, যদি ইগনোর হোয়াইটে ক্লিক করেন, আপনার যে হোয়াইট কালারটা আছে এখান থেকে সেগুলো চলে যাবে। দেখেন হোয়াইট কালার যা ছিল সব চলে গেছে, কিন্তু এখন যা আছে কোনো হোয়াইট কালার নাই এর মধ্যে, গ্রে আছে, ঠিক আছে, যেগুলো আছে সেগুলো সবগুলোই গ্রে এন্ড ব্ল্যাক। একটু নয়েজটা বাড়াই, মোটামুটি ঠিক আছে এখন। দেন এটাকে কি করব, কাজ শেষ আমার, আমি এটাকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে আনগ্রুপ করে আপনাকে এখন এই বাকিগুলো ডিলিট করতে হবে। এখন আপনি একটা একটা করে ডিলিট করতে পারেন, আপনি এইভাবে সিলেক্ট করেও একসাথে ডিলিট করতে পারেন, এই যে সিলেক্ট করবেন এখান থেকে করে এইভাবে ডিলিট করতে পারেন। আর তা যদি না করতে চান তাহলে ম্যাজিক কন্ট্রোল আছে, এখানে ক্লিক করবেন, দেখেন ভেতরের অংশগুলো ডিলিট হচ্ছে কিনা, আমি ডিলিট করবো, এই যে ভেতরের অংশগুলো ডিলিট হয়ে যাচ্ছে, মানে আপনাকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটা ডিলিট করে হচ্ছে না, ঠিক আছে। তো ম্যাজিক কন্ট্রোল দিয়ে যদি ডিলিট করে না হয়, তাহলে কি অপশন চালু করতে পারি, আমি ব্ল্যাক সিলেক্ট করে দেখবো ব্ল্যাকের কতটুকুটা আসতেছে, কোনটা কোনটা বাদ থাকে, একটা বাকি থাকে, বাকিগুলো থাকতেছে।
তাহলে আমি বাকিগুলো সিলেক্ট করে নিই। ব্ল্যাকটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই যে বাকি অংশগুলো যেগুলো আমার দরকার সিলেক্ট করছি, এই ছোট অংশ এখন আপনি টান দিয়ে নিয়ে আসেন। এখানে আপনার পুরো ডিজায়ার যে শেপগুলো সবগুলো চলে আসছে, বাকি অংশটা আপনার ফাঁকা পড়ে আছে। এখন আপনি পুরোটাই সিলেক্ট করে ডিলিট করতে পারবেন, ইরেজার টুল নিয়ে সেগুলো মুছেও দিতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। যদি মনে করেন যে পুরোটা একসাথে সিলেক্ট করে একবারে ডিলিট করে দেবো, ফাইন, প্রবলেম। হ্যাঁ, আমি ইরেজার টুল দিয়ে যদি কোনো কিছু মিশাইতে যাই, ওখানে যদি কালার করা থাকে ওই কালারটা কেন যদি বাইরে ছেড়া বেড়া হয়ে যায়, মানে মিশে না কেন? ইমেজকে মিশাইতে পারবেন না ইরেজার টুল দিয়ে, যে মানে ইলাস্ট্রেটরে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজকে ইরেজার টুল দিয়ে মিশাইতে পারবেন না। আর কোনো ডিজাইন মিশানো যায় না, তাই না? অবজেক্টকে বেশি মিশানো যায়, ইমেজকে যায় না। আচ্ছা, আমার দরকার নেই, আমার এই শেপটা এরকম হয়ে গেছে। যদি আপনার মনে হয় যে শেপগুলো বাকিগুলো কালো কালার করবেন, মানে ব্ল্যাক কালার করে দেখবেন যে কেমন দেখায়, ম্যাজিক কন্ট্রোল নেন, প্রত্যেকটাকে একটা ক্লিক, সবগুলো সিলেক্ট হয়েছে, আপনি এখানে কালার আছে ব্ল্যাক করে দেখেন কেমন দেখাচ্ছে। এটা ভালো না, আমার আগেরটাই ভালো ছিল, এটা ভালো আছে। যদি মনে করেন যে না ডিলিট করবেন এগুলোকে, ডিলিট করে দেন। ঠিক আছে, আপনার ইচ্ছা যে আপনি এটাকে কিভাবে রাখবেন। এখানে শুধুমাত্র আইটা আলাদা, আর নিচে কোনো কিছু না, শুধু আই আলাদা। পুরোটা সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম। আপনি এটা কালারও চেঞ্জ করতে পারবেন। আপনার যে কালার দরকার হবে বা যে কালার ইচ্ছা হবে আপনি সেই কালার রাখতে পারবেন। ঠিক আছে, এমন দেখাচ্ছে। গ্রুপ করলাম, এটা রেখে দিলাম এখানে। পুরোটাই সিলেক্ট করে পুরোটা এক কালার করে রেখে দিই। লক রেখে দিলাম, এটাও লক থাক, সবগুলোই লক। বাকিগুলো কাজ করি আমরা। বাকিগুলো কাজ বলতে আমি তো দেখাই দিলাম, এগুলো আপনারা টেস্টিং করবেন। এখন যেটা টেস্টিং করবেন আপনারা সুন্দর করে ফুল পাতা সহ। আমি আর একটা দেখাই, এই ওল্পটা দেখাই আমি, বাকি একটা ওল্প আপনাদেরকে দিয়ে দিব। আমি একটা টেস্টিং করি, আপনারা একটা করেন। এই ইমেজকে ইরেজার টুলতে মেশানো যায় না, ইরেজার টুল কাজ করবে না। ঠিক আছে, তো এখানে আমি দেখাবো এটাকে 4টা ছবি রাখবো। এটার আমি কপি করি, উপর নিচ করে নিই, তাহলে বেটার হয়। 4টা নিলাম। ঠিক আছে, এখানে খেয়াল করেন, সেম ইমেজ 4টা নিচ্ছি আমি। একটা অরিজিনাল রাখবো, বাকি 3টাকে আমি ট্রেসিং করবো। 3ভাবে ট্রেসিং করবো, আপনাদেরকে দেখাবো 3টা রেজাল্ট কেমন আসতেছে। সেখান থেকে আপনারা কিছুটা ধারণাও পাবেন, পরবর্তী যেটা আপনাদেরকে হেল্প করবে খুব। তো ঠিক আছে, এখানে আমরা দেখি একটু, সবাই আছেন তো?
মাঝে মাঝে কথাটা তো বলবেন, হয়তো বুঝতে পারি জি না ভাই পারবেন কি নাই। আছি। এখানে গিয়ে দেখে আসা আসা যে এসএমএস করছেন যে ওগুলা। এখানে দেখেন, এখানে আমরা পিকজেল দেখতে পাচ্ছি। এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি দেখি এই ইমেজটা থেকে কেমন বোঝা যায়। এই যে পিকজেল দেখতে পাচ্ছেন, রেক্ট্যাঙ্গুলার যে গ্রিড, এগুলো হচ্ছে পিকজেল। জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে রেক্ট্যাঙ্গুলার যে গ্রিড, ভালোভাবে বোঝা যাচ্ছে, এই রেক্ট্যাঙ্গুলার গ্রিড গুলো হচ্ছে পিকজেল। ঠিক আছে, এই পিকজেল গুলো এখানে যে পিকজেল গুলো শো করতেছে, এই যে এখানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমাদের যদি এটা প্রিন্টিং এ দিই, যদি প্রিন্ট হয় এমন ভাবে, তাহলে ভালো লাগবে। এখানে বলে যে কত পিক্সেলের ছবি, সেক্ষেত্রে এইখানে ওই ওই ছবিতে এতগুলো রেক্টেঙ্গুলার শেপ থাকে জন্য কি ওটা কত না পিক্সেল না না করা না, হয়? ওই ছবি, না না না, ওটা হচ্ছে আপনার 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে, এটা হচ্ছে আপনার পিপিআই বা ডিপিআই। হ্যাঁ, পিপিআই বা টিপিআই আমরা বলি না, যে 72 ডিপিআই বা 72 পিপিআই। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 1 ইঞ্চির মধ্যে কতগুলো ডট ধরবে। যদি 72 পিপিআই হয় তাহলে 1 ইঞ্চিতে 72টা ডট থাকবে, যদি 300 হয় তাহলে 1 ইঞ্চির মধ্যে 300 ডট থাকবে। 1 ইঞ্চির মধ্যে হুম। যদি 1 ইঞ্চির মধ্যে 3 ডট থাকে, মানে 300 ডট থাকে, তাহলে ওই ইমেজের কোয়ালিটিটা অনেক বেটার হয়। কারণ অনেক বেশি ডট তখন কি হয়, ছোট হয়ে থাকতেছে আপনার জায়গাতে 1 ইঞ্চি। তখন আমার জুম করে আরো বেশি, যত জুম করবো তত বেশি বেশি জুম দেখতে করতে পারবে না, হ্যাঁ, পাবো। যত বেশি দেখতে পাবেন। ঠিক আছে, যত আপনার পিপিআই বেশি হবে তত আপনার ইমেজের কোয়ালিটি ভালো হবে। আর আমরা যেটা দেখি সেটা হচ্ছে রেজুলেশন। আমরা দেখি যে এত ওয়েট কত, হাইট কত। এখানে আমরা যেমন দেখালাম, সে একটা ওয়েট হচ্ছে ধরেন যে হাইট 1500, ওয়েট হচ্ছে 2000। এটাকে ইঞ্চিতে নেবেন, আপনি ইঞ্চিতে নিয়ে দেখবেন যে কত ইঞ্চি কত ইঞ্চি করতেছে এটা, তাহলে আপনার কতগুলো ডট আছে আপনি ওখান থেকে হিসাব করে নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা। একটু বুঝতে পারছেন? যদি মানে যত ইঞ্চি বা যত ইঞ্চি হবে ওটাকে 72 দিয়ে ভাগ করবেন, যত পিক্সেল আছে পিক্সেল থেকে 72 দিয়ে ভাগ করলে আপনি ইঞ্চি পেয়ে যাবেন, যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি, সাইজটা কত। হ্যাঁ, এখন যদি 300 এর ইমেজ হয় তাহলে আপনি 300 ওখানে ইয়ে করে দিলেন, ওটার সাথে গুণ করে বুঝতে পারবেন যে কত পিক্সেল এখানে শো করতেছে। জি। আচ্ছা, তো এখানে আমরা 3টা ট্রেসিং করব, একটা অরিজিনাল থাকবে, এটা আমার অরিজিনালি থাকবে, আর বাকি 3টাকে আমি ট্রেসিং করব। ট্রেসিং করে করে আমি দেখবো যে কোনগুলো ভালো লাগতেছে কোনগুলো ভালো লাগতেছে না। ঠিক আছে, তো প্রথমেরটাকে আমি ট্রেসিং করি লো ফিডেলিটি ফটোতে, অথবা 16, হ্যাঁ 16, প্রথমে 16 কালারে করি। 6 কালার দেখাইলাম যেহেতু, 16 কালারে আমি ট্রেসিং করব এই প্রথমেরটা। একটু সময় নেবে, কারণ মানে 16 কালার যেহেতু 16টা কালার ওখানে তৈরি হবে, এটা 16টা কালারে আমি ট্রেসিং করছি। অরিজিনালের সাথে আপনার একটু তফাৎটা দেখেন, ততক্ষণে আমি এই নিচেরটাকে একটু ট্রেসিং দেবো। এটা ট্রেসিং হবে লো ফিডেলিটি ফটোতে, লো ফিডেলিটি ফটো। ঠিক আছে, আর এইটা ট্রেসিং করবো আমি হাই ফিডেলিটি ফটোতে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু কোনোটাকে কোনো কিছু চেঞ্জ করি নাই, কোনোটা এক্সপান্ডও করি নাই। এই জন্য চেঞ্জটা দেখেন, এটার সাথে এটা চেঞ্জটা দেখেন, অনেকটাই বোঝা যায়। এই যে এখানে বোঝা যাচ্ছে, আউটসাইড গুলো দেখলে বোঝা যায়। ঠিক আছে না, সেম মনে হয় না। এটার সাথে লো ফিডেলিটি দেখেন, এই যে এগুলো ভেঙে গেছে, মানে কেমন নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে কিছুটা ইফেক্ট বোঝা যাচ্ছে। আর এটার সাথে এটার চেঞ্জ দেখেন, কোনো চেঞ্জ আছে? এইটাও যেমন এইটাও তেমন, কোথাও কোনো চেঞ্জ নাই, যেমনটা তেমনটাই আছে। তো এখানে আমি দেখাইলাম যে এখানে শো করতেছে পিক্সেল, এটা আপনার প্রিন্টিং এ নষ্ট হয়ে যাবে, এটা প্রিন্টিং করতে পারবেন না আপনি এত ভালোভাবে। বাট নিচের যেটা আছে এটা কিন্তু ভেক্টর,
এটা আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে কিন্তু পিক্সেল নাই, বিভিন্ন শেপ তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের এই যে শেপ তৈরি হয়েছে, ছোট ছোট অনেক শেপ তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ তৈরি হয়েছে, দেখছেন? এখানে কোনো পিক্সেল নাই। এই যে দূর থেকে দেখে মনে হচ্ছে যে না ঠিকই আছে, ঠিক আছে না? দূর থেকে দেখে মনে হচ্ছে আমার ঠিক আছে এটা, বাট আমি যখন কাছে নিয়ে দেখবো, দেখেন এখানে আমার বিভিন্ন শেপ তৈরি হয়ে গেছে, কোনো রকম কোনো পিক্সেল এখানে শো করতেছে না, ঠিক আছে? জিওমেট্রিক শেপ। তো এই ইমেজটা আপনি প্রিন্ট করতে পারবেন, আপনি এটাকেও প্রিন্ট করতে পারবেন, এটা টেস্টিং করে এটাকেও প্রিন্ট করতে পারবেন, বাট এখানে ডিফেক্টটা অনেক বেশি বোঝা যায়, এই যে এখানে, ঠিক আছে? কিংবা এখানে আরো বেশি বোঝা যায়, যে কালার গুলো দেখেন, বাকি অংশগুলো দেখেন, ঠিক আছে? তো চাইলে তিনটাকে আপনারা একটু চেঞ্জ করতে পারেন, যে এখানে মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, তো আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ করলে একইভাবে অ্যাডভান্স অপশনে গিয়ে যাইতে হবে আপনাকে, ইমেজ ট্রেসিং এ গিয়ে অ্যাডভান্স অপশনে যাইতে হবে, যে আপনি থ্রেশহোল্ড চেঞ্জ করেন কিংবা কালার চেঞ্জ করেন। একটা দিচ্ছি মানে যতক্ষণ আমার ট্রেসিং এর সময় নিচ্ছে, আমার ওই চেঞ্জটা ততটুকুই সময় নেবে, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ম্যানুয়াল ট্রেসিং, মানে আপনি জাস্ট ডিরেক্টলি ট্রেসিং করে রেখে দিচ্ছেন না, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছেন এটাকে, যেমন তেমন। যদি ব্যাক করেন তাও মাঝে মাঝে এই যে একই সমান, যে আপনি যে কাজটুকু করে আসছেন আবার ওই কাজটুকু ব্যাক করতেছে, 63 তে আসতেছে, আমি 90 তে যাবো আবার, তার জন্য আমাকে আবার এই সেম কাজগুলো রিপিট হতেই থাকতেছে। এই যে একটা চেঞ্জ করি না কেন, আমি যদি পাথ চেঞ্জ করি তাও এটা এই সময়টাই নিবে, আমি যদি পাথ কমাই কিংবা নয়েজ চেঞ্জ করি, যাই করি না কেন। দাঁড়াবো, দাঁড়াইলাম পাথ, এতক্ষণ যে নেই, ঠিক আছে? কর্নার ওভাবে চেঞ্জ করতে পারবেন, কিন্তু কি সময় লাগবে, দেখতে হবে আপনাকে, সময় সাপেক্ষ। আপনি লো ফিডিলিটি করেন, চেঞ্জ করেন, কিংবা হাই ফিডিলিটি কিংবা 16 কালার, আপনি নিজের ছবিকেও ট্রেসিং করতে পারবেন, ট্রেসিং করে ভেক্টর করবেন, করে টি শার্টে প্রিন্ট দিলেন। কারণ ডিরেক্টলি ইমেজকে প্রিন্ট করতে গেলে সেটা তো ভালো দেখাবে না, ইমেজটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনি ভেক্টর করে নিয়ে সেটাকে প্রিন্ট দিলেন। ভাইয়া এই কাজটা কেন করতে হবে, এই ছবিটাকে প্রিন্ট করার জন্য? প্রিন্ট করার জন্য, এটা তো প্রথমে বললাম। নিশ্চয়ই আপনার কাছে পিএনজি লোগো আছে, আপনার কাছে এআই ফরম্যাট নাই, তখন আপনি কি করবেন? কিংবা আপনি টি শার্টে মনে করছেন যে ওরটা আমি টি শার্টে প্রিন্ট করবো, আপনি ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজেই, ফটোশপে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে 5 মিনিটও লাগবে না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি প্রিন্ট করতে পারেন, বাট ওই রাস্টার ইমেজকে প্রিন্ট করলে আপনার ওটা ভালো দেখাবে না। সেজন্য আমরা এটাকে ভেক্টর করে নিচ্ছি, যেন ভেক্টর ইমেজটা প্রিন্ট করলে আমার কোয়ালিটিটা নষ্ট না হয়, বুঝতে পারছেন? আমার কোয়ালিটিটা যেন ঠিক থাকে। তো এটাকে সবগুলো ডিলিট করা যায়, আশেপাশের গুলো আমি একটু ডিলিট করি, এটা সিলেক্ট করে আমি এক্সপান্ড করে নিলাম, আর বাকিগুলো কোনো কাজ করবো না, ওগুলো তো খুব একটা বেশি নেই। দেখছেন পাত কতগুলো তৈরি হয়েছে? ভাই আমি স্ক্রিন খুঁজে পাচ্ছি না আপনার বুঝি নাই, স্ক্রিন খুঁজে পাচ্ছি না তো। আমার কিন্তু আছে ভাইয়া, পজ হয়েও তো নাই, প্রেজেন্টিংই দেখাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো ভাইয়া আমার তো। একটু আমার নাম খুঁজে যেখানে প্রেজেন্টেশন লেখা আছে ওটা পিন করে দেন, তাহলে জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে তো। তো এখানে দেখছেন কতগুলো পাত তৈরি হয়েছে, ছোট 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 ছোট। তো এটাকে আনগ্রুপ করি, আমি একটু আনগ্রুপ করছি, এই ছোট ছোট অনেক পাত তৈরি হয়েছে, এগুলোকে এখন সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, এই ইমেজটার জন্য একটা সুবিধা যে আমার ইমেজের ডিটেলস এর মধ্যে যে কালারগুলো আছে আমার বাইরে সে কালারগুলো নাই, আমি ডিলিট করতে পারি, এগুলোকে ডিলিট করে দিই, ম্যাজিক কন্ট্রোল নেই, দেখি। কিন্তু যদি ইমেজের মধ্যে কোনো অংশ সিলেক্ট হয়, ডিলিট করবেন না, ঠিক আছে? কারণ তখন আপনার দেখা যাচ্ছে যে আপনার অরিজিনাল ইমেজ যেটা সেটাই ডিলিট হয়ে গেছে, সেটা তো অনাকাঙ্ক্ষিত। এই যে এখন দেখছেন অনাকাঙ্ক্ষিত কিছু জিনিস ডিলিট হয়ে যাচ্ছে, আপনার
শিফট প্রেস করে সিলেকশনে যাবেন, শিফট প্রেস করে এটাতে ক্লিক করেন। আমি ম্যাজিক কন্ট্রোল নিলাম, এখানে কি ডিলিট হয়, বাকিগুলো আছে, এগুলো ডিলিট করি আগে। দেখবো আমার যদি ভেতরের অংশ ডিলিট হয় আমি ডিলিট করবো না, সেক্ষেত্রে আমি কোন কোনগুলো ডিলিট করি, যেখানে অনেক বেশি ডিলিট হয়ে যাচ্ছে। এখন একটু কম হয় কিন্তু হয়, দেখি তো ডিলিট করে। এখান থেকে কিছু অংশ চলে গেছে, যদি বুঝতে না পারেন ব্যাকগ্রাউন্ড নেবেন, একটু ব্যাকগ্রাউন্ড নিলে সুন্দর করে বুঝতে পারবেন। আর বাকি অংশগুলো আমি দেখি একটু আর একটু নেই, না এটা অনেক বেশি হয়ে যায়, নেওয়া যাবে না। তাহলে যে সিলেক্ট করা কি কোন বলতেছেন কি স্যার? বুঝি না। জুম করেন, এটাকে ইচ্ছা মতো জুম করতে পারবেন আপনি। যদি তেমন আপনাকে একটা একটা করে ডিলিট করতে হচ্ছে, আপনি একটা একটা করে ডিলিট করবেন, মনে হতে পারে একটা করে ডিলিট করা লাগবে। এভাবে করে বাকি শেপগুলো আপনারা ডিলিট করে নেবেন। ঘুমাচ্ছে মনে হয়। কর্নার গুলো আপনাকে খেয়াল করতে হবে একটু, তাহলে হবে। ভিতরে গুলো তো ওরা তো থাকবেই।
যেখান থেকে কিছু অংশ ডিলেট হয়ে গেছে, এখানের জন্য কি করবেন আপনারা, জাস্ট আশেপাশে থেকে কোনো কিছু নিয়ে এসে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসবেন, এখানে পেস্ট করবেন। ঠিক আছে, এখানে কিছু অংশ ফাঁকা হয়ে আছে, আমি এটাকে কপি করে আবার নিয়ে আসলাম এখানে, এটাকে আবার কপি করে নিয়ে আসলাম এখানে, সেটা পূরণ হয়ে গেল। ঠিক আছে, এরকম ফাঁকা অংশ যেগুলো আছে, এই যে এখানে একটু ফাঁকা অংশ আছে আমার, এটা হয়তো এমনিতে বুঝতে পারতেছেন না, আমি একটু বুঝাই দিই আপনাদেরকে, যে ফাঁকা অংশ আছে এখানে, এই যে বাইরের এই অংশগুলো আমার দরকার নেই, ডিলিট করে দিতে হবে, যে কালারগুলো আমার দরকার নেই। ঠিক আছে, মাথার উপরে এই কালারগুলো দরকার নেই আমার, হোয়াইটটা, হোয়াইটে বেটার লাগবে, হয় সবগুলোকে হোয়াইট করে দিবেন, ডিলিট করে দিবেন। ঠিক আছে, আর কিছু কোশ্চেন বললাম, ওখানে গ্যাপের কথা বললাম, গ্যাপটা যদি বুঝতে না পারেন তাহলে দেখবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, লাইট কালারের ব্যাকগ্রাউন্ড। লাইট কালার বলতে কি, একেবারে লাইট কালার নেবেন, সেটা রেড নিতে পারেন, রেড উড বেটার, ইয়েলো নেবেন, এটা নিলে বোঝা যাবে যে পেছনের কোন গ্যাপগুলো করতে। ডার্ক কালার নিলে অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে, কিন্তু আপনি যদি লাইট কালার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। রেড অর ইয়েলো, যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলোকে পূরণ করার জন্য এখান থেকে পাশে থেকে অংশ নিয়ে এসে জাস্ট ফিল করে দিবেন। আর বাইরের অংশগুলো ডিলিট করে দেবেন। যখন আপনি বাইরের অংশগুলো ভালোভাবে বুঝতে পারবেন যে কোনগুলো আপনার ইমেজের বাইরের অংশ, আপনি এগুলো খুব সুন্দর করে বুঝতে পারবেন, আপনি ডিলিট করবেন, একটা একটা করে সিলেক্ট করবেন, ডিলিট করবেন, সময় নেবেন যদি এই ধরনের ট্রেসিং হয় তাহলে। ঠিক আছে, আমি একটু তাড়াহুড়া করতেছি, যে আপনাদের জাস্ট কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে এখনো প্রশ্ন করতে পারেন, বলেন যে এটা বুঝতে পারলাম না। আপাতত সমস্যা নাই ভাইয়া, কাজ করতে গেলে তখন সমস্যা হয়ে যাবে। তারপর তোর সমস্যাগুলো আবার বুঝাই দিব, হ্যাঁ এখানে সেটাই আমাকে বলতেছি আরেকটু, ভাইয়া। হ্যাঁ আরেকটু ডিলিট করতে হবে, এই যে এই অংশগুলো ডিলিট করতে হবে, এই কালারগুলো। ঠিক আছে, ম্যাজিক কন্ট্রোল হয়তো বা ডিলিট করতে পারবো না সবগুলো, কারণ সিলেক্ট করতে গেলে আমার বাকি অংশগুলো সিলেক্ট হয়ে যাবে, যে দেখছেন কতগুলো অংশ সিলেক্ট হয়, এবার ডিলিট দিলে তো কিছু থাকেই না ইমেজের, সো এতগুলো ডিলিট করা যাবে না, আপনাকে বেছে 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 অল্প বলবো, যেগুলো আনওয়ান্টেড, একেবারে আনওয়ান্টেড যেটা, সেটা আপনাকে ডিলিট করতে হবে, আর যেগুলো আনওয়ান্টেড না সেগুলো আপনাকে রাখতে হবে। ঠিক আছে, এভাবে বাকি অংশগুলো আপনারা সুন্দর করে ডিলিট করে নেবেন, যেগুলো ভিতর থেকে ডিলিট হয়েছে সেগুলো গ্যাপ পূরণ করে নেবেন, যেখানে যেখানে গ্যাপ পূরণ করতে হবে সেখানে সেখানে গ্যাপ পূরণ করে নেবেন, তাহলেই ট্রেসিংটা সুন্দর হবে। ঠিক আছে, আর বাকিগুলোর দরকার নেই আমার। এখন এটা প্রিন্টিং এর জন্য আপনি নিয়ে যেতে পারেন, আপনি যদি এটাকে ট্রেসিং করেন, এখানে এই অংশটা ট্রেসিং করেন, তাও সেম অবস্থা হবে। তো ট্রেসিংটা অনেকগুলো দেখাইলাম, আর কি ট্রেসিং দেখানোর দরকার আছে? না ভাইয়া, এখন আমরা প্র্যাকটিস করি বিরতির পর, তাহলে তো সমস্যা হবে না। প্র্যাকটিস ভাইয়া তো আর একটা দেখান, আর একটা প্রথমের দিক থেকে করেন। এই যে এটা, এইটা আমি হাই এটা ফিডেলিটিতে ট্রেসিং ট্রেসিং করা করে একটু সহজ হবে ভাইয়া, দেখি না আগের কি কাছে। হবে। হাই ফিডেলিটিতে ট্রেসিং করে দিচ্ছি এটা। হয়েছে, এটা হচ্ছে অটো ট্রেসিং হইলো। এখন যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন, চেঞ্জ করে নেবেন,
কমাই দিলাম, একটু কমে যাক। যত কম হবে তত ডিলিট করতে সুবিধা, যত বেশি হবে তত ডিলিট করতে অসুবিধা, কিন্তু যত বেশি হবে তত সুন্দর হবে। সবসময় হয় না। কিছু এখানে আমার নিজের কিছু করার নাই বা আপনার কিছু করার নাই, জাস্ট স্ট্রেচিং তো করবে জাস্ট, কিন্তু আপনাকে জাস্ট এই যে কম বেশিগুলো করতে হবে, ডিলিট গুলো খুব সুন্দর করে করতে হবে। তারপর দেন এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করে নিলাম। অনেকগুলো আছে এখানে, দেখি ম্যাজিক কন্ট্রোল নিয়ে একটু যাই, তো এটা বেশি বাদ যায় না, ডিলিট করে দিই। যেটা ফাঁকা পড়বে ওটাকে পরবর্তীতে নেওয়া যাবে আর কি। এটা ডিলিট হয়ে গেল, বাকিগুলো খুব সুন্দর করে delete হয়ে গেছে। এবার গ্যাপ হয়ে গেছে অনেক, তো গ্যাপ করা যাবে না, এখানে অনেক গ্যাপ হয়ে গেছে। একটু গ্যাপ করা যাবে, কিন্তু অত বেশি গ্যাপ করা যাবে না। কিন্তু ভাইয়া এই যে অনেকগুলো অংশ যে সিলেক্ট হলো না, এই যে যেগুলা মানে আনসিলেক্টেড টোটালি শিফট প্রেস করে করতে হবে। হ্যাঁ অবশ্যই, শিফট প্রেস করে এখানে ক্লিক করতে হবে, আচ্ছা তাহলে কিছুটা ডিলিট হয়ে যাবে। আবার যদি যতক্ষণ প্লাস আছে ততক্ষণ প্লাস হয়ে থাকবে, মানে এক্সট্রা গুলো সিলেক্ট হয়ে গেছে এই জন্য প্লাস, একটু বাইরে গুলো সিলেক্ট করি, খুব বেশি যাবে না। এবার দেখি ডিলিট করে এখন বাইরের যে অংশগুলো আছে এগুলো সিলেক্ট করলে তো আমার এক্সট্রা অনেক অংশ চলে যায়, এটা খেয়াল রাখতে হবে যে ডিলিট করলে আমার এই পুরো অংশটাই ফাঁকা হয়ে যায়, এটা ব্যাকগ্রাউন্ড শো করতেছে আমার এখানে। তো এত বেশি আমি নষ্ট করবো না, আমি এখানে যেমন হয় তেমনই রাখলাম। আমি জাস্ট দেখি এখানে একটু চেঞ্জ করা যায় কিনা। আমার এখান থেকেও চলে গেছে এগুলো, যাই হোক এটা দিলাম ডিলিট। হ্যাঁ, যেগুলোর ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে ওগুলো একটু সহজে ট্রেসিং করা যায়। ব্লার বলতে যেটা আমার কালার আলাদা হবে, আপনার হ্যাঁ অবজেক্ট মেইন অবজেক্টের সাথে যেটা কালার আলাদা থাকবে সেগুলো আপনি ট্রেসিং করে মজা পাবেন, মানে তাড়াতাড়ি হ্যাঁ হবে আপনার। তবে এত কঠিন ট্রেসিং থাকে না আপনাদের জন্য, যে ট্রেসিং থাকে সেটা লোগো ট্রেসিং, শর্টকাটেই হয়, 1-2 ক্লিকেই হয়। এই যে যেখানে এক্সট্রা কিছু অংশ আছে এগুলোকে আপনাকে একটা একটা করে ডিলিট করতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু যদি গ্যাপ পড়ে থাকে, এখানে কিছু গ্যাপ আছে, যে গ্যাপ অংশটা তৈরি হয়েছে আপনাকে সেই অংশটা পূরণ করে দিতে হবে। আপনি ধরেন যে এটাকে নিলেন, এটাকে শিফট করলাতে বড় করে দেন, ম্যাচিং করে, কালার ম্যাচিং করবেন অবভিয়াসলি। অনেক সময় অনেকে কালার ম্যাচিং করেন না, মানে না করে রেখে দেয়, আপনারা কালার ম্যাচিং করবেন এখানে। ঠিক আছে, ম্যাচিং করে যে কালারটা আসবে সেই কালারটা দিয়ে রেখে দিবেন। ঠিক আছে, আপনি এটাকে এখন প্রিন্ট করতে পারেন যে কোনো জায়গায়। আর একটু ক্লিপিং মাস্কটা দেখাই, পুরোটাই নিলাম, গ্রুপ, এটাই সে এই ইমেজটা আমি ক্লিপিং মাস্ক করবো। আমি আপনার মনে হচ্ছে আমি শুধু এই মাথাটা নেব, বাকি অংশটা ফেলাই দিব। ঠিক আছে, তো ক্লিপিং মাস্ক করলে এটা পারবেন যে মাথাটা একটা রাউন্ডের মধ্যে নিব। আমি একটা এলিপস নিলাম, সে একটা এলিপস নিচ্ছি আমি। ঠিক আছে, আমার মনে হলো যে আমি মাথাটাকে এর মধ্যে রাখবো, বাকিটা ডিলিট করে দিব। তো আমি একটু দুইটাকে কপি করে রাখি, একটু এটা কপি করে রাখি, পরবর্তীতেও কাজে লাগবে। অনেক সময় আপনারা এটা দেখে থাকবেন, এই যে মেক ক্লিপিং মাস্ক, দুইটা একসাথে সিলেক্ট করে
যে ইমেজটা থাকবে সেই ইমেজটা থাকবে নিচে, যে অবজেক্টটা থাকবে মানে শেপটা থাকবে যার মতো করে তৈরি করতে চাচ্ছেন আপনি, সেটা থাকবে উপরে। দুইটাকে একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। শুধুমাত্র মাথার অংশটা আছে, বাকি অংশটা কি হয়েছে, হাইড হয়ে গেছে। এখন এখানে আমি একটা কপি করে রাখছি একটা কারণে, সে কারণটা হচ্ছে এইটা। এই সময় আপনারা এরকম ইমেজ দেখে থাকবেন, গোল করে ঘিরে আছে, অল্প একটু ছোট্ট ইমেজ একটা, ঠিক আছে? কিংবা ফায়ারের জন্য আপনাদের এই ধরনের ইয়া তৈরি হবে, মানে ইমেজগুলো লাগবে। সেই ইমেজটা আমার অল্প একটু দরকার আছে, বেশি দরকার নেই। পলিগনাল টুল। দাদা, বলেন। ফ্লায়ারের পিকচার গুলো ইউজ করবো হলেও কি ইমেজ ট্রেস করবো? না না না, আচ্ছা, যে এখানে যদি আপনি এভাবে নেন এটা, সে আপনি এতটুকু নেবেন, ঠিক আছে? দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিয়েছেন, কিন্তু দেখেন এখানে কিছু অংশ কাটা পড়ে গেছে, মানে আসলে যে অংশটা আপনার ইমেজের মধ্যে ছিলই না সেই অংশটা তো নিতে পারবে না, তাই না? সেক্ষেত্রে হয় অবজেক্টটাকে ইমেজের মধ্যে নিয়ে আসতে হবে পুরোপুরি, অথবা একটু ছোট করে নেবেন, যেন অথবা ইমেজটাকে একটু বড় করে নিলেন। কোন জায়গায় বসাবেন ইমেজটা সেটা যদি দেখতে অসুবিধা হয়, অপাসিটি একটু কমাই দিলেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন অংশটুকুটাতেই আপনার ইমেজটা নিচ্ছেন, ঠিক আছে? এটা নিলাম, অপাসিটি আমি এখন বাড়াই দিলে হবে, পরে বাড়াই দিলে হবে। বাড়াই দিলাম, দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা ক্লিপিং মাস্ক করতে পারবেন। আপনি রাইট বাটন ক্লিক করে এখানে রিলিজ ক্লিপিং মাস্ক আছে, যদি রিলিজ করে দেন তাহলে এটা আগের অবস্থানে চলে আসবে, কিন্তু যে শেপটা ছিল ওটাতে কোনো কালার থাকবে না, ফিল কালার বা স্টক কালার কোনোটাই থাকবে না, আপনার ইচ্ছা মতো কালার আপনি এখানে দিয়ে নিতে পারবেন। যে কোনো শেপ, সেটা যে কোনো শেপ আপনি তৈরি করে সেটাকে ক্লিপিং মাস্ক করতে পারেন। সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? যিনি পারেন নাই তিনি বলেন এখনো। বুঝতে পারছি। ঠিক আছে, একটা ব্রেক নিই, ব্রেকের পর আপনারা প্র্যাকটিস করেন, আমি দেখি ভিডিওটা আপলোড করার ব্যবস্থা করি।